চারপাশে কাঠফাটা রোদ আর শুকনো খটখটে আবহাওয়া দেখে ভুললে চলবে না যে বর্ষা কিন্তু এখনো আছে এবং বাংলার উপরে মৌসুমী অক্ষরেখা কিন্তু এখনো সক্রিয়, ফলে যে কোনো সময় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। হাওয়া অফিসের আপডেট আগেই ছিল যে কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবার নতুন করে হলুদ সতর্কতা জারি হচ্ছে, কিন্তু লেটেস্ট আপডেটে বলা হচ্ছে যে সেই হলুদ সতর্কতা কিন্তু বদলে গিয়েছে কমলা সতর্কতায় এবং যে কোনো মুহূর্তে দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে। আজ যে মুহূর্তে দাঁড়িয়ে আমি আবহাওয়ার আপডেট দিচ্ছি তার থেকে কয়েক ঘন্টার মধ্যেই হয়তো আবহাওয়ার পরিস্থিতি নতুন করে খারাপ হতে পারে। আজ সেই আপডেট দেবো। আজ হাওয়া মোড়কে আছি আমি তন্নিষ্ঠা। বিগত কয়েকদিন ধরে নিম্নচাপের জেরে যে প্রবল বৃষ্টি হয়েছে সেই জল কিন্তু এখনো নামেনি। একাধিক জেলায় কিন্তু বানভাসী এবং কোথাও বাড়ি ডুবে গিয়েছে, কোথাও সেতু ভেসে যাচ্ছে, এরকম পরিস্থিতি এখনো রয়েছে। এরপর আবারও নতুন করে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। আজ শুক্রবার, আজ যে আপডেট এসেছে সেখানে জানানো হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে। কমলা সতর্কতা অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, মুহুর্মুহ বাজ পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। সেক্ষেত্রে আবহাওয়াবিদরা সতর্ক করছেন যে যারা বিকেলের পর বা সন্ধ্যের পর বাইরে বেরোবেন তারা যেন বাজ পড়লে কংক্রিটের তলায় থাকার চেষ্টা করেন, সাবধানতা বজায় রাখার কথা বলা হচ্ছে। হাওয়া অফিসের আপডেট বলছে যে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে আর সেই নিম্নচাপ মধ্যপ্রদেশ থেকে শুরু করে বাঁকুড়া হয়ে দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বাংলার উপর সেই নিম্নচাপের প্রভাব কিন্তু বেশ ভালোই অনুভূত হবে, যার জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে এবং সেই প্রভাব অনুভূত হবে বা সেই প্রভাবের জেরে যে বৃষ্টি হবে সেটা কিন্তু হবে সপ্তাহান্তে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ধাপে ধাপে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আমি যদি একটু ভেঙে বলি যে কবে কোথায় বৃষ্টি হবে তাহলে বলবো যে শনিবার কিন্তু সেইভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, কিন্তু রবিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। মূলত দুটি জেলার জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে, একটা হলো পূর্ব মেদিনীপুর আর আরেকটা হলো দক্ষিণ 24 পরগনা। এই দুই উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে উত্তরের জেলাগুলিতে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অর্থাৎ পার্বত্য 3 জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর যদি বলি সোমবারও কিন্তু দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর তো থাকছেই, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিও যুক্ত হচ্ছে। আর মঙ্গলবারের মধ্যে সেই তালিকায় যুক্ত হবে ঝাড়গ্রাম, এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলো। কলকাতাতেও এর জেরে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দফায় দফায় রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র এবং উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপেক্ষিক আর্দ্রতা যেহেতু ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে, সেই জন্য শুক্রবার এবং শনিবার একটা ভ্যাপসা গরম থাকবে, এই পূর্বাভাস কিন্তু আগেই দিয়েছিল হাওয়া অফিস এবং সেটা বেশ বোঝা যাচ্ছে যে একটা ভ্যাপসা গরম থাকছে। এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াসের কিছুটা উপরে। আবহাওয়ার সমস্ত আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।